আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আর আজকে একদম নতুন বছর উপলক্ষে ওরকম স্পেশাল কোনো কিছুই রান্না করতেছি না, কিন্তু শীতের এক হাঁড়ি সবজি রান্না করবো। এখানে বেগুন, ফুলকপি, সিম, আর এইখানে তো আলু দেখলেনই, আর এইখানে পেঁয়াজ কাটে রাখছি। আর এই সবগুলো সবজি রান্না করবো শুধুমাত্র একটা মাছের মাথা দিয়ে। আর মাছের মাথাটা আমি শুধু ফ্লেভারের জন্য দিব, এমনি খাওয়ার জন্য না। এটা মানে এটার ভিতর থেকে যে ফ্লেভারটা বাইর হবে, ওই ফ্লেভারটা সব সবজির মধ্যে মিক্স হয়ে যাবে। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো মাছের মাথাটা। তো ভালোভাবে ফ্রাই করে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এটাকে এখন তুলে নেব। চুলার জালটা একটু কমাই নিই, কারণ তেল অতিরিক্ত গরম হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো পেঁয়াজ আর দুটো তেজপাতা। পেঁয়াজের তেজপাতা একটু নরম হতে থাক, তারপরে আমি বাকি মশলাগুলো নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিই। পেঁয়াজগুলো একটা থেকে একটা খুলে দিই। আর পেঁয়াজটা এভাবে রিং রিং কাটলে হয় কি তাড়াতাড়ি খুলে যায়, মানে এভাবে জাতা দিলে সবগুলো পাট বাই পাট খুলে যায়। আর ওইভাবে লম্বা লম্বিভাবে আড়াআড়িভাবে কাটলে খোলে না সবটা। তো এক একজন এক এক রকমভাবে কাটে, আমি সব রকমভাবেই কাটি। কখনো কিউব কাটি, কখনো গোল গোল রিং রিং কাটি, কখনো আড়াআড়িভাবে কাটি। আর এখন দিয়ে দেবো একটু রসুনের পেস্ট আর একটু আদার পেস্ট। আমি এই মশলার ডিব্বাটা একবার ডিপে রাখছিলাম, আবার নর্মালে রাখছি, সে কারণে মানে কালার চেঞ্জ হয়ে গেছে আবার। এটা একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা গন্ধ যেটা আছে ওটা চলে যাক, তারপরে বাকি মশলাগুলো দিতেছি। এদিকে মশলা এগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো হলুদ, তারপরে দেবো মরিচ। আসলে আজকে নতুন বছরে কালকে রাতে প্ল্যান করতেছিলাম যে আমার যে মুরগিটা আমি পালি রাতা, এটা জব করে রোস্ট পোলাও রান্না করবো। কিন্তু সকালবেলা হইতেই আবার মুড চেঞ্জ হয়ে গেল, সেই কারণে ভাবলাম যে নর্মাল কিছু করে। তো হলুদ আর লবণ, এরপরে দিব মরিচের গুঁড়া। আমার ছেলে কানে কানে বলতেছে পুরো বছর নর্মাল খাইতে হবে, এটা কোনো কথা না। মনে করো পুরো বছর সেভিং করে চলবো আর কি, টাকা পয়সা আয় বৃদ্ধি হবে আর কি। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর সকালবেলা আমাকে ডাকছে যে একটু আর্লি উঠে গেছি, এটা অনেক ভালো হয়েছে, কারণ নতুন বছর হাজব্যান্ড উঠেই আমার জায়গায় দিচ্ছে, বলতেছে ক্ষুদা লাগছে, সে কখন উঠছি। তো ওর জন্য মানে একটু তাড়াতাড়ি উঠে গেছি, তো এই দিকটা অনেক ভালো হয়েছে। আর এই হয়েছে আমার নতুন বছরের রান্না বান্না আর কি। এখন দিয়ে দিলাম জিরা। আর আমার ছেলে স্কুল থেকে আসছে, তো আসি মানে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে, ওর ফ্রেন্ডরা ওরে দেখে অনেক বেশি খুশি হয়েছে, এক্সাইটেড হয়েছে। আর আমার মতো না, আমার ফ্রেন্ডরা আমাকে দেখে জেলাস হয়। আমি জিজ্ঞেস করলাম যে আমার কোন ফ্রেন্ড জেলাস হচ্ছে, সব ফ্রেন্ডরা কখনো জেলাস হয় না। এখন আমার এক্স বান্ধবী যে, ওর আজকে বার্থডে। যাই হোক বান্ধবী, শুভকামনা রইল তোর জন্য, তোর বিবাহিত জীবন যাতে সুখের হয়। অন্তত পক্ষে আমার মনে তো আর কোনো জেলাসি নাই। তো নীরব ওইটা মনে করাই দিল, তো মনে করাই দেওয়াতে হঠাৎ মনে হলো আজকে তো 1 জানুয়ারি তোর বার্থডে। তো যাই হোক, শুভ শুভ জন্মদিন, ভালো থাকিস তোরা, এই আর কি। আর আসলে দুই বান্ধবী অনেক বেশি ক্লোজ ছিলাম, মানে কি আর বলবো, মানে আত্মার সাথে আত্মা মিলিত ছিল। কিন্তু মাঝখান থেকে আমাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি চলে আসছে, মানে ভালোবাসা নামক এক ব্যক্তি চলে আসছিলো, সেই কারণেই ও জেলাস হয়ে গেছে। আর আমি যেহেতু ম্যারিড পার্সন ছিলাম আর ও সিঙ্গেল, যাই হোক এগুলো নাই বলি মন খারাপ হয়ে যাবে। আর এখন মাছটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছের মাথাটা। মাছের মাথাটা কিন্তু আমি ভাঙিয়ে ফেলবো। আর যেটা বলতেছিলাম আর কি বান্ধবীর ব্যাপারে, এগুলো চলে, জীবন তো আর সবাই সারা জীবন একসাথে পাশে থাকে না। হয়তো ভাবছিলাম ও থাকবে, বোনের মতো ভাবছিলাম সারা জীবন একসাথে থাকতে থাকতে, সব কিছু নসিব, সব কিছু আল্লাহর ইচ্ছা। আর ও হয়তো আমার জীবন থেকে না গেলে আমি বুঝতাম না, ওর ভিতরে আমি সীমাবদ্ধ থেকে যেতাম। আর এখন তো মাশাআল্লাহ গেলে আমার এত এত ফ্রেন্ড, এত এত মানে দুনিয়াদারি বুঝছি আর কি। মানুষ ধাক্কা না খাইলে কোনো কিছু বোঝে না, এটাই আর কি। যারা যায় ভালোর জন্যই যায়, নতুনদের জন্য স্পেস করে দিয়ে যায় এই আর কি। তার জন্য কারো জীবন থেমে থাকে না, এটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব সবার আগে আলুগুলো, কারণ আলু একটু শক্ত, তো আলু একটু ভালোভাবে মশলাটার সাথে একটু মিক্সড কষা।
তারপরে আমি বাকি সবজিগুলো দিই। আর এটা অনেক সুন্দর কষাইতে যেতে আমি একটু পানি দিয়ে নিতেছি যাতে একটু ভালোভাবে কষাইতে পারি। আর যারা যায় ভালোর জন্য যায়, নতুনদের জন্য দেখা করে দিয়ে যায়। এখন আর কারো যাওয়া আসাতে আমার কোনো কিছু আসে যায় না। আমি এখন আমার নিজের মধ্যে স্টেবল আছি, এতটুকু দিয়ে আমি হ্যাপি, নিজেরা নিয়ে নিজের হ্যাপি আর কি। কারো আসা যাওয়া কে থাকলো না থাকলেও এগুলো নিয়ে এখন আর কোনো মাথা ব্যথা নেই। গত 2-3 বছর আল্লাহ তাআলা খুব ভালোভাবে আমাকে সেই লেসনটা দিচ্ছে। আলু মোটামুটি মানে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো সবজিগুলো। সবজিগুলো আমি অনেকক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখছি, মানে সবজির ভিতরে যা কিছু আছে সব বের হয়ে গেছে। সে কখন সবজি কেটে দিচ্ছে। আর এখন এটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। প্রথমে ভাবছিলাম মরিচের গুঁড়া মনে হয় বেশি হয়ে গেছে, কিন্তু এখন সবজি দেওয়ার পরে মনে হচ্ছে যে না, পারফেক্টই হয়েছে। তো সবজিটা আমি নাড়াচাড়া দিয়ে সব মশলা মানে গায়ে লাগিয়ে নিচ্ছি। এরপর এখন আমি ঢাকনা দিয়ে দিব। এটা ঢাকনা দিয়ে অল্প আছে আস্তে আস্তে কষাই, এটাকে মজাইতে হবে। সবজিও কষানো হয়ে গেছে, আমি চাইলে এই পানি দিয়েও এটা সিদ্ধ করে নিতে পারি, কিন্তু আমার একটু ঝোল লাগবে। ঝোলের জন্য সামান্য একটু পানি অ্যাড করব। আর এখন দিয়ে দিব ঢাকনা, প্রপার রান্না হওয়ার জন্য 3-4 মিনিটের মতো, মানে যতটুকু সময় লাগে ততটুকু সময় দিব, তারপরে আবার আসতেছে। তো তরকারির ঘেরানে বলতেছে যে তরকারি হয়ে গেছে। ঢাকনা উঠে দেখি যে লবণ মরিচ সব ঠিকঠাক আছে কিনা। আমার বাসায় হয়েছে যে ধনিয়া পাতা নাই, আর টমেটো দিব না আমি আজকে, কারণ এখন ফ্রিজ থেকে নামানো আবার দেওয়া। মাশাআল্লাহ খুব সুন্দর টেস্ট হয়েছে, লবণও পারফেক্ট আছে। খুব সুন্দর একটা সবজি হয়ে গেল। আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে খাইতে পারেন, খুব ভালো লাগবে। সেটার মধ্যে সব ধরনের সবজি দিয়ে সবজি রান্না করলে খুব মজা লাগে। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।